প্র্যাঙ্কই করতে পারে, খেলতে পারে নাকি? কোথা থেকে নিয়ে আসে সব বট? খেলতে পারে না কিছু না, শুধু প্র্যাঙ্কই করে। আমরা বড়দের সাথে খেলি না, সরি, আমরা বড়দের সাথে খেলি না। আপনি তো শুধু প্র্যাঙ্কই এই করতে পারেন। প্র্যাঙ্কই করতে পারে, খেলতে পারে নাকি? चल बड़ी के হ্যালো সাকিব। হ্যালো। এ দেখো এটা গেমিং সাকিব। কে? হ্যাঁ দেখো। কারে? আরে কোথা থেকে নিয়ে আসে এসব বট? আরে এটা গেমিং সাকিব। আরে বট প্র্যাঙ্কই করতে পারে, খেলতে পারে নাকি? কোথা থেকে নিয়ে আসে সব বট? খেলতে পারে না কিছু না, শুধু প্র্যাঙ্কই করে। আর কি করতে পারে? আরে 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 খেলা আরে আরে এইভাবে কথা বলছেন কেন আপনারা? ব্যাক বট, খেলতে পারে না, শুধু প্র্যাঙ্ক করে আর কি খেলতে পারে না? আমার সাথে কাস্টম খেলেন, আসেন দেখি হ্যাঁ, কি কত। কাস্টম খেলবো? আমরা বড়দের সাথে খেলি না, ভাগেন। কোনো বটের সাথে কাস্টম বলছি খেলি না বলছি বুঝছি। শোনো শোনো শোনো, বট বট বলছো না, তোমাদের যদি সাহস থাকে তাহলে আসো 3 ভার্সেস 1 খেলি, তোমরা তিনজন আমরা আসো। হ্যালো হ্যালো, আমরা বড়দের সাথে খেলি না, সরি, আমরা বড়দের সাথে খেলি না। আপনি তো শুধু প্র্যাঙ্কই এই করতে পারেন। প্র্যাঙ্কই করতে পারে, খেলতে পারে নাকি? দাও। হ্যাঁ, বট ওই জন্য তো, কোথেকে আসে হ্যাঁ ভাই? ওইটাই তো বলছি যে খেলতে পারি কি না পারি, আসেন কাস্টম খেলি, দেখা যাক। হ্যাঁ, আমরা আমরা বড়দের সাথে আমরা খেলি না। বটের সাথে কাস্টম খেলি না। তাইলে বড় তাইলে তাইলে তো ভয় পাচ্ছেন, আপনারা ভয় পাচ্ছেন বলে কাস্টমে খেলতে যাচ্ছেন না, ভিতর ভয় দিন তো দল আপনারা। দল শুধু করেন। প্র্যাঙ্ক ছাড়া আর কিছু পারেন নাকি? আবার খেলতে চায়। আরে থাম থাম থাম, খেলবো খেলবো। আচ্ছা খুলেন আপনি। আচ্ছা ঠিক আছে, সাদিয়া আমি ইনভাইট দিচ্ছি কাস্টম খুলে, ঠিক আছে? তোমাদের এই পুরো, তোমাদের পুরো প্লেয়ার নিয়ে আসো, ঠিক আছে? আজকে কাস্টমের ভিতরে বট হ্যাঁ, বট বলছি, কাস্টমে কাস্টমে হেরে গেলে আপনারা সরি বলবেন, ঠিক আছে? আমরা কেন সরি বলবো? আমরা কেন? হারলে তো সরি বলবো। হ্যাঁ হ্যাঁ, মায়েরা বাড়ি চাপা দিয়া দিব। আচ্ছা ঠিক আছে, আসেন। আচ্ছা। তো গাইজ আমরা এখানে কাস্টম খুলে ফেলেছি অ্যান্ড ওরা তিনজন চলে আসছে, ঠিক আছে? 3টা মেয়ে ভার্সেস আমি একা। তো চলো ভাই, ওরা যেভাবে ইনসাল্ট করছে, তো ফার্স্ট রাউন্ডে গাইজ আমি এখানে ভেক্টর গান নিয়েছি একটা, আর একটা গোহল নিয়েছি। তো দেখি ফার্স্ট রাউন্ডে কি করা যায়। আর ভেক্টর 2টা ছাড়া চালিয়ে মজা নাই, কারণ এটা এত রিকয়েল করে কি বলবো। তো যাই হোক, তো ওরা কোথায় ভয় পাইছে নাকি ফার্স্ট রাউন্ডে? এখনো পর্যন্ত আসতেছে না, কই গেল? নাকি ওইখানে বসে 3টা মেয়ে মিলে চুক্তি করতেছে যে আমার কিভাবে মারা যায়? এই যে এখন বের হইতাছে, দাঁড়াও। এদিকে আরে ভাই, ভাই 3টা এক জায়গা, সব 3টা এক জায়গা রয়েছে। সবাই একটু একটু করে ড্যামেজ দিয়ে দিয়েছি, একটু একটু করে সবাইকে ড্যামেজ করে দিয়েছি। এখানে হেডশট দেখছো ভাই, 2টা গান হলে হয়ে যেত, আর একটু ডাউন। তো যেহেতু এখানে ডাউন করেছি, পুরো কিলটা কনফার্ম করে দিলাম যেন একে আর রিভাইভ না দিতে পারে, কারণ 3 ভার্সেস 1 একটু কষ্টকর। নক করে রাখা যাবে না, একবারে মেরে দিতে হবে, ঠিক আছে? অ্যান্ড কোথায় গেল আর 2টা? ওই যে একটা ওইখানে, ওইখানে কি করতেছে? ওইটার কাছে কি গোলওয়াল নাই নাকি? ওইরকম করে এখানে একটা, ও হেডশট ভাই, পুরা খতম করে দিই এখানে, নাইলে আশপাশ থেকে কখন কিভাবে চলে আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি পায়ের আওয়াজ পাইতাছি। আচ্ছা এটাকে এই, ওরে ভাই এটার কি নেট খারাপ নাকি? নেট এমন করে এখানে? আচ্ছা এটা কনফার্ম করে রাখি। এটা হেডশট, আরে হেডশট লাগে নাই। তো যাই হোক, এখানে আমরা কিন্তু 3টা কিল করে ফেলেছি, আর ফার্স্ট রাউন্ড কিন্তু অনেক সুন্দর করে জিতে গিয়েছি। তো দেখি এখন বাকি রাউন্ডগুলো কী কী হয়। আমরা এখানে কি নেব? 2টা ভেক্টর গাইজ আমরা এখানে পেয়ে গিয়েছি, অ্যান্ড ভেস্ট হেলমেট সব কিছু কিনে নিলাম। তো গাইজ চলো এবার দেখাবো। ওকে, ও ভাই এদিক থেকে ড্যামেজ দিতেছে, ওয়েট, আরে ভাই রে, দাঁড়াও। ভেক্টরের সামনে হেডশট গাইজ, ও নাইস। এই শটটা ওপি ছিল। তো এখানে এখানে পুরো ক্লিয়ার করে দিতে, কারণ এখানে রাখা যাবে না, তুমি বুঝতে পারতেছো। আরে আরে এ কখন চলে আসলো দেখছো? ও ভাই কখন চলে আসলো? হ্যাকার ঠেকার নাকি ভাই? দাঁড়াও, প্রচুর ড্যামেজ আছে, এটা প্রচুর ড্যামেজ আছে। কিন্তু আর এই ডাবল ভেক্টর নিলে মুভমেন্ট স্পিডটা স্লো হয়ে যায়, মানে প্রচুর সমস্যা হয়, মুভমেন্ট স্পিডটা স্লো হয়ে যায়। তো যাই হোক, এখানে ভাই কই গেল ভাই, মানে কি প্রচুর এখানে, ওরাও কিন্তু অনেক ভালোই খেলে, অতটাও খারাপ খেলে না। তো একটু টাফ হয়ে যাবে না মনে হচ্ছে। আর এটা কি নেট প্রবলেম নাকি এমন দৌড়াদৌড়ি করতে? ও ভাই ড্যামেজ দিতেছে যে ভাই। দাঁড়াও, একটু ঘুরে ঘুরে মারতে হবে এদেরকে, একটু ঘুরে ঘুরে এদেরকে মারতে হবে, কারণ এরা অনেক চালাক এনিমি, ঠিক আছে? আর যা যেভাবে ইনসাল্ট করেছে না, দাঁড়াও দেখাচ্ছি সব কটাকে। কোথায়? ওদিকে ঘোরাঘুরি করতেছে, শুধু দূরে দূরে থেকে মারছে, কাছে আসছে না, দূরে দূরে থেকে মারতেছে।
এই তো রাউন্ড, ঠিক আছে লাস্ট ওয়ান। চলো লেভেল 1 ভার্সেস 1, এবার তো আরো ইজি হয়ে গেল ম্যাচটা জেতা। তো আই হোপ আমরা জিততে পারবো ম্যাচটা। আচ্ছা ড্যামেজ এই নাও। আরে ও ভাই আরেকটু, আরে আরে এমন শেষ হয়েছে, রিলোডটা করে নিই অ্যান্ড সারপ্রাইজ। ওকে, সো এখানে কিন্তু আমরা দারুণভাবে 2টা রাউন্ড জিতে গিয়েছি। তো চলো থার্ড রাউন্ডে, অ্যান্ড এখানে নেওয়ার মতো কিছুই নাই, যাক মোটামুটি নিয়েছি। এখানে $2100 আছে। আরে ভাই ড্যামেজ দিতেছে এখান থেকে। আচ্ছা ওয়েট দেখাচ্ছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, সবাইকে আজকে কুপিয়ে দিব। হ্যাঁ তোমরা শুধু আসো, একজন একজন করে আসো। এই একটা পুরা খতম করে দিতে হবে। আর সাইড থেকে ডান সাইড থেকে এই একটা, আরে রিলোডটা কেন আসে, এই তো ডাউন। আচ্ছা এটা পুরো কনফার্ম করে দিতে হবে। আরে সাইড থেকে চলে আসছে, আগে এটারে ঘিরে তারপরে কনফার্ম করতে হবে এটাকে। কনফার্ম লাস্ট ওয়ান। আর ও ভাই রে ভাই কে মারলো? সাদিয়া মাইরা দিছে। লোল ভাই তুই তো আমার পক্ষে ছিলি, তুইও আমার এইভাবে মারলি। যাই হোক গাইস চলো, এখানে একটা রাউন্ড ওরা জিতে গেছে, আমরা 2টা জিতেছি। বাট ভেক্টর কেনার টাকা হয়নি, তাই শটগান নিয়েছি, কারণ দেখি শটগান দেখি হয়। ওকে ও ভাই ভেক্টর ইজ রিয়েল, যে এটাই বলো ভাই, ডাবল ভেক্টরের সামনে যাওয়াই যাচ্ছে না ভাই, কেমনে মারলাম ভাই। ও ভাই মনে হচ্ছে যে পাঙ্গা নেওয়াটা ঠিক হয়নি, যেভাবে মারতাছে ভাই ইজ্জতটা ফালুদাই কি হয়ে যায় আজকে। চলো এখানে আবার ডাবল ভেক্টর নিয়েছি আমরা, মারার ট্রাই করবো এনিমিগুলোকে। এরা হচ্ছে আমার অনেক বড় শত্রু, যে কথাগুলো বলছে সেগুলো খুবই মাইন্ডে লাগছে। তো এখানে নিচে পড়ে গিয়েছে, তো উপরে আর যাবো না, কারণ 3টা রয়েছে, এখন আমাকে খুবই বুদ্ধি খাটিয়ে খেলতে হবে। ঠিক আছে ওরা পারলে নিচে আসুক। ও ভাই দেখো 3টা ক্যাম্প করে রয়েছে, যাওয়ার সাথে সাথে 3টা মিলে যদি ফায়ার করে আমি বাঁচি। আচ্ছা আমি এইখানে থাকবো, ওরা আসুক। ও ভাই শটগান চালাচ্ছে এই সাইড থেকে। ও ভাই শট, MP40টা যে কেন উঠাইলো, MP40 থাকলে এতক্ষণ ডাউন হয়ে যেত না। দাঁড়াও, আমি আর ওইভাবে গাধার মতো রাশ দিব না। ঠিক আছে এর আগের বার গাধার মতো রাশ দিয়ে একদম ময়রা গেছিলাম। ঠিক আছে দাঁড়াও, আমি এখানে রিলোড করে আনি, অ্যান্ড একটা ডাউন। এটা পুরা ক্লিয়ার করে দিব। তো আর আছে মাত্র 2টা। কোথায় গেল, কোথায় এই না। আচ্ছা এটা পুরা ক্লিয়ার করে দিব, একটাও রাখবো না, ডাউন করে রাখাই যাবে না, কারণ কখন কীভাবে রিভাইভ করে দিবে প্রবলেম হবে। এই 3টা রাউন্ড আমরা এখানে জিতে গিয়েছি। সো একবার মনে হচ্ছে যে আমরা ইজিলি ম্যাচটা জিততে পারবো, আবার মাঝে মাঝে মনে হচ্ছে পাঙ্গা নেওয়াটাই কি ভুল হয়ে গেল। সো যাই হোক এখানে আমরা পরের রাউন্ডে চলে আসছেন ভাই। চলো অ্যান্ড এখানে কিন্তু ওরাও কিন্তু অনেক ফাস্ট খেলতেছে, আর 3টা ভাই মানে বুঝতে পারছো 3 ভার্সেস 1 খুবই টাফ হয়ে যায়। তো তারপরে ট্রাই করবো জেতার ম্যাচটা। কই গেল, না জিততে পারলে তো ভাই বুঝতে পারছো, তো এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছি, মুখ দেখাইতে পারবো না না জিততে পারলে। এই দাঁড়াও, তোমাদের অহংকার ছুটাচ্ছে। কোথায় তোমরা? ভয় পাইলো নাকি ভাই? কোথায়? ও এখানে লুকায় রয়েছে। এখানে কি ভাই টেলিপোর্ট করার জন্য এখানে লুকায় আছে নাকি ভাই? সিরিয়াসলি 3টা মিলে তাও লুকায় কি খেলার দরকার? সামনে আসো না বীর পুরুষের মতো। তোমরা তো বীর নারী হবা, বীর পুরুষ কেন হবে? আচ্ছা তো এখানে 2টা রয়েছে ভাই। আরে ভাই সামনের বারে 2টা রয়েছে, কি করবো রাউন্ডটা মানে কেমন যেন লাগতেছে আমার, যে মনে হচ্ছে না যে এই রাউন্ডটা জিততে পারবো। ও ভাই সব কি ড্যামেজ দিয়ে দিচ্ছে রে, প্রচুর ড্যামেজ পেয়ে গেছে। এখানে তাড়াতাড়ি করে মেডিকেট মেরে নিই, এইখানে মেডিকেট না মারলে আমার অবস্থা একদমই শেষ হয়ে যাবে। আচ্ছা এখানে মেডিকেট করে নিয়েছি, ওরা সামনে 2টা। আচ্ছা চলে আসো এবার। ও ভাই হেডশট দিয়ে দিয়েছে, ডেজার্ট ইগল দিয়ে নাকি শটগান দিয়ে দিচ্ছে ভাই, আবার লোল দিতেছে হালাই। মানে তুই তো আমার পক্ষে থাকার কথা সাদিয়া, তুই কেন আমার এইভাবে মারতাছিস বলতো? যাই হোক গাইস, তো চলো সাদিয়ারে ওদের টিমে দিয়া দিচ্ছি, যেহেতু সাদিয়ার বান্ধবী না। ওকে তো চলো পরের রাউন্ডে চলে আসছি আমরা। আর এখানে ও 121-এর হেডশট থমসনের ভাই, প্রচুর ড্যামেজ আছে। আরে এটাও ড্যামেজ ভাই, 2টা ড্যামেজ দিলাম, এখন জাস্ট একটা টুকা দিতে হবে। এই তো ডাউন। ওকে এটা আগে পুরো কভার করে নিই, একটু লোল দিই, প্রচুর লোল দিচ্ছিল, রাগটা একটু মেটাই নি। এই নাও কুংফু চাইনিজ ইমোট। তো যাই হোক চলো এখানে দেখি ওরা আশেপাশে আছে কিনা, তারপরে গুলওয়ালটা ভাঙবো, নাইলে গুলওয়াল দেখা যাচ্ছে ভেঙে ওদের সামনে যেয়ে পড়তাছি, পরে আরেকটা প্রবলেম হয়ে যাবে। আচ্ছা কোথায় গেল এবার একজন করে আসো, সবাইকে খেয়ে দিচ্ছি। হ্যাঁ
মানে তোমাদের কি বলছিল বট খেলা পাই না দেখছো? এই নাও আরেকটা কই গেল, কোথায় আছে? এটা দূরে দূরে থাকতেছে, মানে দূরে দূরে ডেজার্ট টিকল দিয়ে হেড দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ দাঁড়াও, সামনে আসো তুমি। কোথায় তুমি, কোথায় দেখি, কোথায়? হ্যালো, আরে এটা প্রচুর মুভমেন্ট দেখাইতেছে যে এটা। এই নাও ওয়ান ট্যাপ দিব, ওয়ান ট্যাপ। আরে গুলো ভালো লাগছে, ওয়ান ট্যাপ দিব এটা, ওয়ান ট্যাপ। আরে লাগে না, ওয়ান ট্যাপ বডি ড্যামেজ দিচ্ছি। যাই হোক, তাই একটু লোল দেওয়া দিই, যে লোল দিছিলাম রিভেঞ্জ এটাকে বলে। আচ্ছা আমরা 4টা রাউন্ডে এখানে জিতে গিয়েছি। সো আমরা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে আসছি, আমরা জেতার খুবই কাছে। আর আমি একটু গেম প্লেটা কেটে কেটে দিচ্ছি, নাহলে একটু বোরিং ম্যাচ হয়ে যাবে তোমাদের অনেকটাই। এই শট ভাই সাব, চলো পুরা কনফার্ম করে দিই। 2টা শেষ, আর মাত্র একটা আছে। আচ্ছা একটা আছে, এটা প্রচুর ড্যামেজ দিছি ভাই, এটা প্রচুর ড্যামেজ দিছি। এটা ডেজার্ট টিকলতে মারবো না, ও ভাই ডেজার্ট টিকলতে মারবো। দাঁড়াও, হেড, আরে হেড লাগে না, ও যাই বডি ড্যামেজে ক্লিয়ার ভাই রে ভাই। ওকে, সো আমরা এখানে 5টা জিতে গিয়েছি। তো ভাই চলো, অ্যান্ড এটা এখানে দাঁড়ায় দাঁড়ায় কী করে, দাঁড়ায় দাঁড়ায় কী করে, এটা কি করছোটা কি এখানে তুমি? দাঁড়াও পুরা এটাকে খতম করে দিই। না 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 না, ওইদিকে আরও এনিমি আছে। এটা এখানে থাকো, এদের বাসাইতে আসবে যখন তখন মারবো। এই তো হেডশট ভাই, বহুত হার্ড। এখানে একটা হেডশট লেগে গিয়েছে। অ্যান্ড এটাকে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করবো এসকেস দিয়ে। আর এসকেস না, এটা হচ্ছে কি একটা গান যেন ভুলে গেছি, নাম ভুলে গেছি, বাট এসকেসের পরিবর্তে এটাই দিচ্ছে। সো ওয়ান ট্যাপ, আরে ওয়ান ট্যাপ, ওয়ান ট্যাপ। আরে ভাই লাগে না কেন, লাগবে কি চোখে মুখে। এই তো, ও ভাই সাহেব, ও ভাই সাহেব, যাক সাকসেসফুলি পেরেছি। মানে কই বলেছি একবার না পারিলে দেখো শতবার। তো আমি অনেকবার ট্রাই করেছি, একবার লেগে গিয়েছি হেডশট। তো যাই হোক, এখানে আর ভেক্টর নিচ্ছি না, যেহেতু শটগান আর এই নিউ যে গানটা আসছে এটা দিয়ে আমরা খেলে দিতে পারছি অনেক সুন্দর করে। আছে এটা দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে। এটার কি ভাই, এটা ভয় পেয়ে ব্যাক করে দিল নাকি? মানে কি রে ভাই, এমন করে দৌড়ো এখান বটের মতো। যাই হোক, একটা ভাই সাহেব। আর আমি গেম প্লে একটু কেটে কেটে দিচ্ছি, যেন তোমরা বোরিং না হও, ঠিক আছে? মানে মাঝের একটু বোরিং গুলল মারাগুলো এগুলো কেটে কেটে দিচ্ছি, মেন পয়েন্টগুলো তোমাদেরকে দেখাচ্ছি। ওকে ভাই চলো এখানে। ও ভাই হেড মেবি আর লাগবে না, এটা ভাগ্যের ব্যাপার, কখন কি হেলমেট লেগে যায় মাঝে মধ্যে। অনেকগুলো মারার পরে একটা। আচ্ছা এখানে ওয়ান ট্যাপ দেওয়ার ট্রাই করবো। আচ্ছা আজকে শর্ট গানের কী হলো, যেদিন ওয়ান ট্যাপ পরে পড়েই যায়, যেদিন পড়ে না সেদিন কি পড়েই না, ঠিক আছে? আজকে শর্ট গানের তেমন কোনো ওয়ান ট্যাপ দিতেই পারিনি মন মতো। সো এটা লাস্ট রাউন্ড, এটা যদি একটা ওয়ান ট্যাপ দিতে পারি একটু মনের ভিতরে শান্তি লাগতো, অ্যান্ড মনে হইতো যে হ্যাঁ খুশি খুশি লাগছে। আর ওরাও তো ভাই বুঝবে যে খেলা পারি কি না পারি। ভাই দেখো মাত্র 3টা শিখছে ওরা। চলো ভাই, ও ওয়ান ট্যাপ লাগে না কেন, ওয়ান ট্যাপ, আরে নিচে করে মারলে কোনোদিন ওয়ান ট্যাপ লাগে? তো যাই হোক লাস্ট, ও ভাই সব লাগছে ভাই, অনেকক্ষণ পরে একটা ওয়ান ট্যাপ দিচ্ছে। অ্যান্ড সেই সাথে এখানে আমরা বুইয়া করে ফেলছি গাইস। অ্যান্ড এখন আমরা সাদিয়ার স্কটে যাব। A few moments later. আরে সাকিব ভাই, আপনি তো ভালো খেলেন ভাইয়া। সরি ভাইয়া, সরি। মানে যারা প্রাঙ্ক করে তারা যে এত ভালো খেলে কখনো ভাবি নাই। সরি ব্রো, সরি। আমি তো আরে আমরা বেশি বলে ফেলছি, সরি। সরি ব্রো। আরে না না ঠিক আছে, বাট এইভাবে বলাটা উচিত না কাউকে। আরে সাকিব ভাইয়া রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেন। আরে কেন, নুবের সাথে অ্যাড হওয়ার দরকারটা কি? আমি তো বট খেলা পারি না। আরে না, আমরা ভাবছি আপনি শুধু প্র্যাঙ্ক করেন, বাট আপনি অনেক ভালো খেলেন সেটা তো জানতাম না, এখন জেনে গেলাম, সরি। তোমাদের তো ফার্স্টেই বলছিলাম ও খেলা পারে। আমরা ভাবছি উনি পারে না, সরি। আরে প্র্যাঙ্কই করতে। আরে যারা প্রাঙ্ক করে তারা যে এতটাই ভালো খেলে সিরিয়াসলি কখনোই ভাবিনি। সরি সাকিব ভাই। হ্যালো হ্যালো আপু, হ্যাঁ হ্যাঁ, বলছি আপনাদের সাথে অ্যাড হবো, আপনারা তো আমার লেভেলে নাই।